আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ও কমার্স টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব হচ্ছে শিপিং। তো শিপিং মেনুর আন্ডারে আমাদের প্রথমে এরকম একটি পেজ চলে আসবে এবং এই পেজটির মধ্যে আমরা দুটি ভাগ দেখতে পারবো এবং অ্যাকচুয়ালি এই ইন্টারফেসটি আজকেই লঞ্চ হয়েছে, তো সেই হিসেবে আমি এখানে কোনো কিছু ভুল বলে থাকতে পারি। সে ব্যাপারে আমরা আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই শিপিং জোনের মধ্যে তারা এখন নতুনভাবে যেটিকে অর্গানাইজড করেছে এবং এখানে যেটি করেছে যে আপনি এখানে চাইলে আপনার শিপিং জোনটিকে সিলেক্ট করতে পারবেন যে কোথায় কোথায় আপনি শিপ করতে চান। আর আরেকটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা যেটা হচ্ছে যে আপনার এক এক এরিয়াতে এক একভাবে শিপিং মেথড যদি আপনারা ইনস্টল করতে চান তাহলে এইখানে আপনি সেটি সিলেক্ট করতে পারবেন। তো অ্যাড শিপিং জোন এটির মধ্যে যদি আমি ক্লিক করি তখন ধরেন এখানে শিপিং জোনের নাম দিলাম, ধরেন আমি ঢাকা নাম দিলাম। তো ঢাকা নাম দেওয়ার পর রিজিয়নের মধ্যে বাংলাদেশের মধ্যে এখান থেকে ধরেন আমি নাম দিলাম ঢাকা এবং এখানে লিমিট টু স্পেসিফিক জিপ কোড এটির মধ্যে যদি আমি দিতে চাই তাহলে এখানে পার লাইনে একটি করে জিপ কোড আপনাকে অ্যাড করতে হবে। ধরেন আমি 1216 অ্যাড করলাম, পরের লাইনে 1207 অ্যাড করলাম, এরকম ভাবে। তো যেটা হচ্ছে এইখানে আমরা সেইভাবে লিমিটগুলো অ্যাড করে আমরা শিপিং জোনটা সিলেক্ট করতে পারি যে এই জায়গার মধ্যে আমি শিপ করব। তো এখন যেটা হচ্ছে যে এখানে আমি শিপ করতেছি, শিপিং এর নাম দিলাম এবং রিজনটা দিলাম যে ঢাকা বাংলাদেশে আমি ঢাকাতে করব এবং ঢাকার মধ্যে স্পেসিফিক ভাবে যদি কিছু জিপ কোড যে এই জায়গাটার মধ্যে আমি করতে চাচ্ছি তখন অ্যাকচুয়ালি সেই জিপ কোডটা এখানে চলে আসবে। তো এটা দিলাম আমি হচ্ছে আমার স্পেসিফিক, এটা হচ্ছে আমার বেস যে এখানে আমার হচ্ছে মেইন বিজনেসটা এবং এর বাইরে বাকি যে টুকু রয়েছে সেখানে আমি কিভাবে করব। তো এটুকের মধ্যে যদি আমি আগে সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর এটা এখানে সেভ হয়ে গেল। আপনি চাইলে রিমুভ করতে পারেন, ভিউ করতে পারবেন এবং এখানে আপনার ভিউ দেখাচ্ছে এবং অ্যাড শিপিং মেথড এটাতে আমরা পরে আসতেছি। তো আগে জোনটাকে সিলেক্ট করে নিই, তারপরে যেটা হচ্ছে দ্বিতীয় যেটাতে আসছে সেটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমি ঢাকায় সিলেক্ট করলাম, বাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আমি কি করব, তো বাকি জায়গাগুলোতে আমি কিভাবে শিপিং করব এবং আমি এখানে যদি অ্যাড করি তাহলে বাকি জায়গাগুলোতে আমরা সেভাবে সিলেক্ট করতে পারি। আর যদি বাকি জায়গাগুলো শুধুমাত্র আমি ঢাকাতেই সাপ্লাই করব আর কোথাও আমি সাপ্লাই করব না, তখন অ্যাকচুয়ালি আমরা এখানে এটাতে আমরা লিভ ইট ব্ল্যাঙ্ক, এটাকে আমরা খালি রাখবো। তো আমরা যদি ধরেন আমি এখন আপাতত ঢাকাতেই যদি যাই, তো ঢাকাতের মধ্যে যদি গেলে এই ঢাকার ভিতরে আমি কিভাবে শিপ করব সেটার জন্য আমার অ্যাড শিপিং মেথডের মধ্যে আমার যতগুলো মেথড আছে এখানে আছে ফ্ল্যাট রেটের মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে আমার ঢাকার যে জায়গার মধ্যেই যাক না কেন, সেটা ধানমন্ডি, মিরপুর, যেখানেই যাক না কেন, সেটার জন্য আমার একটা ফ্ল্যাট রেট যে 10 টাকা বা 20 টাকা লাগবে, সেই ফ্ল্যাট রেটটা। আরেকটা হচ্ছে ফ্রি শিপিং, এটা বুঝতেই পারতেছেন যে কোনো টাকাই লাগবে না। আরেকটা হচ্ছে লোকাল পিক আপ বলতে বোঝাচ্ছে যে আপনার একটা অফিস আছে বা আপনার বাসা আছে, আপনার বাসায় বা আপনার অফিসে এসে প্রোডাক্টটাকে কালেক্ট করতে হবে। তো এই 3 ভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা ধরেন আপাতত এক্সাম্পল হিসেবে ফ্ল্যাট রেট দিয়ে আমরা অ্যাড শিপিং মেথড দিলাম। তো এখানে আমার সেটিই চলে আসছে। এবার আমরা চাইলে সেটিং এর মধ্যে গিয়ে মেথড টাইটেল, এখানে টাইটেলটা কি আপনি আপনার মতো টাইটেল দিতে পারেন এবং টেক্সট স্ট্যাটাস নাম, যে টেক্সটেবল হবে না টেক্সটেবল হবে না এবং কস্ট কত হবে। তো আমি দিলাম 10 এবং এখানে দেখেন আপনার এন্টার হোভার করলে আমরা দেখতে পাচ্ছি যে এন্টার এক্সাক্ট টেক্সট এক্সক্লুডিং টেক্সট, মানে আপনার টেক্সট ছাড়া বসাইতে হবে এবং আপনার যে পরিমাণ নাম্বার এবং কস্ট এবং এখানে আপনার এই ফর্মুলাটা কিভাবে হবে সেই ফর্মুলাটা এখানে দেওয়া আছে। তো এটা এভাবে দিয়ে আমি এখানে আপাতত সেভ করলাম।
তো এইভাবে আমরা আমাদের শপিং জোনটাকে সিলেক্ট করতে পারি যে কোন জায়গায় স্পেসিফিকভাবে আমি কোন জায়গায় শিপ করব, শিপিং এর কত টাকা লাগবে এবং এই জিনিসগুলো। তো শিপিং অপশনের মধ্যে যাওয়ার আগে আমি শিপিং ক্লাসের মধ্যে যেতে যাচ্ছি। তো শিপিং ক্লাসের মধ্যে গেলে আমরা এখানে দেখব কোনো ক্লাস নেই, তো আমরা ক্লাস অ্যাড করতে যাচ্ছি। তো ক্লাস অ্যাড করতে গেলে আপনার অ্যাকচুয়ালি এই শিপিং এর ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার কথা হচ্ছে আপনার এটা ডিজিটাল প্রোডাক্ট নাকি ভার্চুয়াল প্রোডাক্ট। তো যদি ভার্চুয়াল প্রোডাক্ট হয় তাহলে শিপিং এর কোনো প্রশ্নই আসতেছে না। যদি ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে এখানে আরো দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। একটি ব্যাপার হচ্ছে আপনি কিভাবে প্রোডাক্টগুলোকে শিপ করবেন, আর শিপিং এর জন্য আপনি কত টাকা চার্জ ধরবেন, মানে কিভাবে চার্জ ধরবেন, পার প্রোডাক্টে চার্জ ধরবেন নাকি লার্জ ভলিউমে আপনি ছাড় দিবেন, নাকি ফ্রি শিপিং দিবেন, নাকি আপনার অফিসে এসে নিয়ে যাবে। তো সেই জিনিসগুলো এখানে সেট আপ করতে হবে। তো আমি এখানে ধরেন আমার কাজের বোঝানোর সুবিধাতে এখানে একটা নাম দিলাম স্মল, স্ল্যাগটা হচ্ছে এটার ইউআরএল কি হবে সেই ইউআরএলটা, তো স্মল, এবং ডেসক্রিপশন দিলাম যে স্মল প্রোডাক্ট। তো দিয়ে আমি সেভ ক্লাস দিলাম, এবং এই প্রোডাক্টের আন্ডারে আপাতত কোনো প্রোডাক্ট নেই, বাট যখন আপনি প্রোডাক্ট অ্যাড করতে যাবেন তখন এটার আন্ডারে আপনি অবশ্যই প্রোডাক্টটা অ্যাড করলেন যেটা থাকবে। তারপরে দিলাম হচ্ছে আমার লার্জ প্রোডাক্ট, এবং এখানে আমার ডেসক্রিপশনের মধ্যে লার্জ, এবং সেটা সেভ দিলাম যে দুই ধরনের প্রোডাক্ট, একটা লার্জ প্রোডাক্ট একটা স্মল প্রোডাক্ট। এবার আমরা শিপিং ক্লাসটা ইনস্টল অ্যাড করার পর এবার আমরা এবং এখানে আমরা আরো ডিটেলসে দেখতে পাবো যে হোয়াট ইজ শিপিং ক্লাস। তো এবার আমরা শিপিং অপশনে যদি যাই, তো শিপিং অপশনে গেলে আমরা দেখব এখানে কিছু অপশন চলে আসছে, যেটা হচ্ছে আমার ক্যালকুলেশন, যে এনেবল শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, যে আমার কার্ট পেজের মধ্যে শিপিং এর ক্যালকুলেশনটা, যে কত টাকা লাগবে, কোন জায়গায় পাঠাইলে কত টাকা লাগবে সেই টাকাটা ওইখানে শো করা। তারপরে যেটা হচ্ছে হাইড শিপিং কস্ট আনটিল অ্যাড্রেস এন্টার্ড, যেটা হচ্ছে কাস্টমার যতক্ষণ পর্যন্ত তার অ্যাড্রেসটা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার শিপিং এর কত টাকা লাগবে এটা না শো করবে না। তো অ্যাকচুয়ালি এটা একদিক দিয়ে ভালো, যেটা হচ্ছে যে আপনার আপনি যতক্ষণ পর্যন্ত না জানতেছেন যে কোথায় প্রোডাক্টটা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু শিপিংটা ক্যালকুলেট করতে পারছেন না। আবার আপনি যদি শো করাতে চান তাহলে যেটা হচ্ছে ফ্ল্যাট রেট যদি থাকে তাহলে আপনার যে জায়গায় পাঠান না কেন 10 টাকা লাগবে, 20 টাকা লাগবে, 50 টাকা লাগবে। যদি এরকম ফ্ল্যাট রেট থাকে তখন, অথবা ফ্রি শিপিং থাকে তখন অ্যাকচুয়ালি এটা শো করানো যেতে পারে। তারপর হচ্ছে শিপিং ডেস্টিনেশন। শিপিং ডেস্টিনেশনের মধ্যে যেটা হচ্ছে ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস, যেটা হচ্ছে যে কাস্টমারের যে শিপিং অ্যাড্রেস আছে সেখানে যাওয়া। তারপর হচ্ছে ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস, যে কাস্টমারের যে বিলিং অ্যাড্রেসটা আছে সেই বিলিং অ্যাড্রেসে শিপিং হবে। আরেকটা যেটা হচ্ছে ফোর্স শিপিং টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, যে কাস্টমারকে আপনি ফোর্স করতেছেন যে তোমার বিলিং অ্যাড্রেস যা হবে শিপিং অ্যাড্রেসও তাই হতে হবে। তো এটা আসলে আমি প্রিফার করি না, কারণ আপনার অনেক সময় দেখা যায় যে একটা কাস্টমারের বিলিং অ্যাড্রেস একটা থাকতে পারে, শিপিং অ্যাড্রেস আরেকটা থাকতে পারে। তো সেই হিসেবে আমার মতে যে আপনার ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেসটাই দেওয়া ভালো। কারণ হচ্ছে ইউজার যখন যখন বিলিং অ্যাড্রেসটা ইন্টিগ্রেট করলো, ইনপুট করলো, তখন তাকে জিজ্ঞেস করা যে তোমার বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস কি সেম, যদি সেম থাকে তাহলে সেম, আর যদি বলে যে না সেম না তখন হচ্ছে আমার বিলিং অ্যাড্রেসে যাওয়া। তো এটাতে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার যদি আমরা শিপিং জোনে যাই, এবং আমরা একটু আগে দেখেছিলাম যে ঢাকা আমরা একটু আগে সিলেক্ট করেছিলাম এবং ফ্ল্যাট রেট এখানে ছিল। তো এখানে যদি আমরা এই ফ্ল্যাট রেটের মধ্যে যাই, এবার আমরা এখানে দেখতে পাবো যে আমরা যে একটু আগে শিপিং ক্লাসটা অ্যাড করেছিলাম সেই শিপিং ক্লাসটা এখানে চলে আসছে, এবং যেটা হচ্ছে যে লার্জ শিপিং ক্লাস কস্ট, যে আমাদের যদি বড় প্রোডাক্ট হয় তাহলে যে আমরা ওই শিপিং কস্টটা করেছিলাম তো ওইটার জন্য কত হবে,
তো এটার জন্য আমরা ধরলাম 100 হবে, এবং স্মল শিপিং কস্ট এটার জন্য ধরলাম আমরা 50 হবে। আই মিন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার কিভাবে আপনার এই শর্ট কোডটা যদি আপনি ইউজ করতে চান তাহলে কিভাবে অ্যাড করতে পারবেন, এবং এখানে আপনি চাইলে ক্যালকুলেশন করতে পারবেন যে কিভাবে এই কস্টটা ক্যালকুলেট হবে। তারপর হচ্ছে নো শিপিং কস্ট ক্লাস কোড, যেখানে যদি আপনার কোনো শিপিং ক্লাসের যদি কোনো কস্ট না থাকে তাহলে কত হবে। এরপর যেটা হচ্ছে ক্যালকুলেশন টাইপ। ক্যালকুলেশন টাইপ হচ্ছে পার ক্লাস অথবা পার অর্ডার, যেটা হচ্ছে যে আপনার এক একটা ক্লাসের জন্য ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করবে, এবং আরেকটা যেটা হচ্ছে পার অর্ডারের জন্য যে আপনার শিপিং কত হবে সেটা ক্যালকুলেশন করবে। তো আমরা এখানে আপাতত পার ক্লাস দিয়ে এই জিনিসটাকে সেভ করলাম, এবং এখানে ফ্ল্যাট রেট এবং এখানে আমরা টেক্সটেবল এটা এগুলো আগেই সিলেক্ট করে রেখেছি। এবং আমরা যদি এখন যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আমরা রিমুভ করে আবার নতুন করে অ্যাড করতে পারি। আবার আমরা যদি শিপিং জোনস মানে আগের পেজটাতে যাই এবং এখানে যদি আমার এডিটের মধ্যে যাই, ঢাকার মধ্যে এডিটের মধ্যে যাই, এবং এখানে যে আমার ফ্ল্যাট রেটটা আছে এখানে যে আমার ফ্ল্যাট রেটটা আছে সেই সরি আমি এটা দেখাতে যাচ্ছি না, আমি চাচ্ছি আমি দুঃখিত। অ্যাকচুয়ালি যেটা বললাম যে আজকে নতুন এটা আপডেট হওয়ার কারণে আমি একটু কনফিউজ যে তাদের মেনুগুলো কোথায় কোথায় নিয়ে গেছে। তো এখান থেকে আপনার এই প্লাস সাইনে ক্লিক করে আপনি আবার যদি চান যে ফ্রি শিপিং লোকাল চাইবে এটা এখান থেকে আবার আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তো এইভাবে আমরা আমাদের শিপিং গুলো অ্যাড করতে পারি। এবং যেটা হচ্ছে যে শিপিং এর মেথড গুলো কি হবে, শিপিং মেথড। তো সেই শিপিং মেথডের জন্য আমরা যদি ও কমার্সের ওয়েবসাইটটাতে যাই এবং সেই এক্সটেনশন পেজে যেটা হচ্ছে শিপিং মেথডের আন্ডারে আমরা এখানে দেখতে পাবো যে অনেক ধরনের শিপিং মেথড রয়েছে। সো এখানে কিছু রয়েছে ফ্রি এবং কিছু রয়েছে হচ্ছে প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়। তো সেই মেথডগুলো আপনার প্রয়োজন অনুযায়ী, যে আপনার ক্লায়েন্ট বললো যে বা আপনি নিজের প্রয়োজনে যদি ধরেন আপনার ইউপিএস অথবা ফিডেক্স অথবা আরও যে ইয়াগুলো রয়েছে টিএনটি, আরও যে মেথড রয়েছে এই মেথডগুলোর এক্সটেনশনগুলো আপনি ইনস্টল করতে পারেন। তো এগুলোর কিছু হয়েছে ফ্রি, কিছু রয়েছে টাকা দিয়ে কিনতে হবে। আবার কোডকেনিয়ানের তাদের 38টি প্রিমিয়াম প্লাগইন রয়েছে এই শিপিং মেথডের জন্য, ইউপিএস, ইউপি, ইউএসপিএস, তারপর ফিডেক্স, এছাড়াও আরও কতগুলো রয়েছে। তো আপনার প্রয়োজন মতো আপনার যেটি দরকার সেটি আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারেন। আবার আমরা যদি ফ্রিতে সার্চ দিই, ফ্রিতে সার্চ দিলে শিপিং মেথড দিয়ে যদি সার্চ দিই তাহলে এখানেও আমরা কতগুলো দেখতে পাবো যে কিছু এই ডিএচএলআর, ইউপিএস, তারপর হচ্ছে ফিডেক্স, এগুলো এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি ধরেন একটার মধ্যে গেলাম, একটার মধ্যে গেলে এখান থেকে আমরা যদি এটি স্ক্রিনশটের মধ্যে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইটি কিভাবে কাজ করতেছে। আমরা যদি এটিকে ইনস্টল করে দিই, ইনস্টল করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, এবং সেখানে অবশ্যই আপনার ইউপিএস ফিডেক্সে একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকতে হবে। সেই অ্যাকাউন্ট তৈরি করা থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আদার্স সিক্রেট এপিআই কি, পাসওয়ার্ড, হ্যান ত্যান এই জিনিসগুলো এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তাদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো সিলেক্ট করে তখন আপনার এই জিনিসটি এভাবে এখানে শো করবে। তো এই শিপিং মেথডগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেভাবে দরকার আপনি সেভাবে ইনস্টল করে যেইটা যে যখন যেই কাজের জন্য যেই কমার্স সাইটের জন্য যেরকম শিপিং মেথড দরকার সেরকমভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এবং শিপিং ক্লাসের মাধ্যমে আপনি আপনার মতো করে ক্লাস তৈরি করতে পারেন, যে এক একটা প্রোডাক্ট বেজ, ক্যাটাগরি বেজ, আপনার লোকেশন বেজ এক একটার, এবং প্রোডাক্টের সাইজ, ওয়েট এই অনুযায়ী আপনার এক একটা প্রোডাক্টের প্রাইস, শিপিং প্রাইস কেমন হবে বা কি, এই জিনিসগুলো এখানে আপনি নির্ধারণ করতে পারবেন। আবার এইটে শিপিং জোনের মাধ্যমে যে এক একটা এরিয়া বেজ আপনার শিপিং চার্জটা কত হবে সেই জিনিসটা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। এবং
কোথাও যদি আপনি শিপিং না করেন, যে সেখান থেকে যদি কোনো ইউজার, ধরেন আপনার ইন্ডিয়া থেকে একজন লোক আপনার ওয়েবসাইটে অর্ডার করলো, বাট আপনি ইন্ডিয়াতে কোনো শিপ করেন না, তখন সেখান থেকে আপনি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখান থেকে ডিসেবল করে দিতে পারেন, যাতে আমি কোনো ইউজার এখানে আমার অর্ডার না করে বা নট অ্যালাউড। তো এইভাবে আমরা শিপিং মেথডগুলো নিয়ে কাজ করব। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালটিতে প্রোডাক্ট অ্যাড করতে হয় কিভাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।